মুখ্যমন্ত্রীর কড়া বার্তা সত্ত্বেও জমি মাফিয়াদের দৌরাত্ম্য অব্যাহত। প্রকাশ্যে জমি মাফিয়াদের দাপাদাপি, আগ্নেয়াস্ত্র, লাঠি নিয়ে তাণ্ডব। সম্প্রতি এমন ঘটনার সাক্ষী থাকলো আসানসোলের হীরাপুরের হিলভিউ এলাকা। মুখ্যমন্ত্রীর নির্দেশকে বুড়ো আঙুল, প্রকাশ্যে জমি মাফিয়াদের দাপট, ভয় দেখিয়ে জোর করে জমি কাড়ার চেষ্টা, কখনো রাস্তা দখল, কখনো নদী দখল। ভুরি ভুরি এমন অভিযোগ রয়েছে জেলায় জেলায়। এবার প্রকাশ্যে জমি মাফিয়াদের দাপট নজরে এলো আসানসোলের হীরাপুরে। অভিযোগ, জমি দখলের চেষ্টায় এলাকার এক বাড়িতে চড়াও হয় 40 থেকে 50 জনের একটি দল। বেধড়ক মারধর করা হয় বাড়ির সদস্যদের। সেদিনকে ছিল রবিবার, তো আমার জেনারেলি অফিস ছুটি থাকে। হঠাৎ শুনি হই হই করে চিৎকার চেঁচামেচি হচ্ছে এবং অনেক লোক ছুটোছুটি করছে। তখনই বেরোলাম বাড়ি থেকে। বেরিয়ে দেখি যে প্রচুর লোক, মোটামুটি প্রায় 60-70 জন হবে, ডান্ডা, লাঠি এই সমস্ত নিয়ে দৌড়াদৌড়ি করছে। দিয়ে আমি একটু এগিয়ে গেলাম, তখন দেখলাম যে প্রচুর লোক এরকম একটা বাড়ির ওপরে হানা করছে এবং ওদের হাতে ভোজালি, বন্দুক এই সমস্ত ছিল। এই ঘটনায় স্তম্ভিত এলাকাবাসী। আগে কবে এমনটা ঘটেছে মনে করতে পারছেন না। জেনারেলি আমরা এগুলো সিনেমাতে দেখেছি বা শুনেছি, এবং এইসব জিনিস জেনারেলি বেশি হয় বিহার বা উত্তরপ্রদেশে আমরা শুনে থেকেছি, কিন্তু বেঙ্গলে এরকম প্রথমবার, অন্তত আমাদের মতো এরকম শান্তপ্রিয় একটা জায়গায়, মানে তখন আর বলার কোনো ভাষা ছিল। হিলভিউ এলাকার 76 নম্বর ওয়ার্ডটি রাজ্যের মন্ত্রী মলয় ঘটকের বিধানসভা এলাকায়। খোদ মন্ত্রীর এলাকায় এমন ঘটনা ঘটায় রাজনীতির রং লেগেছে। রাজ্যের শাসক দলের বিরুদ্ধে আঙুল তুলতে শুরু করেছেন বিরোধীরা। আসানসোলে এত জায়গায় এনক্রচমেন্ট, আপনি দেখুন, কোথাও নদী দখল হয়ে যাচ্ছে, কোথাও রাস্তা দখল হয়ে যাচ্ছে, এবং এখন তারা ব্যক্তিগত জমি তারা হল পাওয়ার জন্য এরকম ভাবে হিলভিউ যে ঘটনাগুলো আমরা একের পর এক দেখতে পাচ্ছি, যে তৃণমূলী মাফিয়াদের, তৃণমূলী নেতা বলা ভুল হবে, এরা তৃণমূলী মাফিয়ারা, তারা একদম প্রকাশ্য দিবালোকে সরব হয়েছে। ইতিমধ্যেই মন্ত্রী মলয় ঘটককে ঘটনা সম্পর্কে অবগত করা হয়েছে। সিসিটিভি ফুটেজ দেখার পর পুলিশ প্রশাসনকে অবিলম্বে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন মন্ত্রী। অন্যদিকে এই ঘটনায় প্রতিক্রিয়া জানিয়েছেন আসানসোল কর্পোরেশনের ডেপুটি মেয়র মোহাম্মদ ওয়াসিমুল হক। বিজেপি কুৎসায় রাজনীতি করছে বলে অভিযোগ তার। এইসব ব্যাপার নিয়ে আইনমন্ত্রীও মিটিং করেছিলেন, উনিও দেখছেন। তো যে ক্রিমিনাল আছে, যে অ্যান্টি সোশ্যাল আছে, তাদেরকে কোনো জায়গা থেকে রেহাই নেই। পুলিশ প্রশাসন কাজ করবে, পুলিশের যা আইন আছে সে আইন মোতাবিক ওদেরকে যা শাস্তি দেওয়া সেটা দেবে। কিন্তু যারাই তৃণমূল উপর অভিযোগ করছে, বিজেপি এটাই স্বভাব। বিজেপি বাংলাতে 1 ইঞ্চি জায়গা নেই, বাংলাতে কিছু করতে পারছে না, তো ভুল ভ্রান্ত করে ভুল মানুষকে বুঝিয়ে এরকম রাজনীতি করছে। কোনো ঝুট ঝামেলা নয়, বরং শান্তিপূর্ণভাবে এলাকায় বসবাস করতে চান স্থানীয়রা। পাড়ায় যে কমিটি রয়েছে সেই কমিটির পক্ষ থেকে হীরাপুর থানায় অভিযোগ জানানো হয়। মন্ত্রীর হস্তক্ষেপের পর এলাকার মানুষ কিছুটা হলেও আশ্বস্ত হয়েছেন। আসানসোল থেকে পবিত্র বন্দ্যোপাধ্যায়ের রিপোর্ট, কলকাতা টিভি।